नमस्कार बंधुरा वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। नतून किछु देखार जोन्नो एबं शोनार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल बटनटी प्रेस करुन। ओम गं गणपतये नमो नमः। बुधवार मानेई श्री गणपति देवेर अत्यंत प्रिय एकटी बार, ताई এই বিশেষ বুধবারে অবশ্যই শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনারা অবশ্যই দিনের কাজ শুরু করুন, আর তাহলে গণপতি দেবের কৃপা আপনাদের উপরে অবশ্যই বর্ষিত হবে। বুধবারের যে বিশেষ উপায়ের কথা আপনাদের বলবো তা অসম্ভব শুভ ফল দেবে আপনাদের ক্ষেত্রে। এই বুধবারের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের বুধ গ্রহের একটি বিশেষ সম্বন্ধ রয়েছে। বুধ হলো আমাদের মস্তিষ্কের কারক, অর্থাৎ মস্তিষ্কের ক্ষমতা কার কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করবে এই গ্রহটির ওপর। যাদের জন্ম কুষ্ঠিতে বা কুণ্ডলিতে বুধের অবস্থান খুব ভালো, তারা যেমন বুদ্ধিমান হন তেমনই বহুবিধ গুণের অধিকারী হয়ে থাকেন। শুধু তাই নয়, যে কোনো বিষয়ের গভীরে সে পৌঁছাতে পারে এবং এরা স্বপ্নের জগতে খুব বেশি থাকতে পছন্দ করে না। প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করার ইচ্ছা সর্বদা থাকে। বুধ হলো আমাদের মনের, চিত্তের এবং বুদ্ধির কারক গ্রহ, এবং এই গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে তাহলে অস্থিরতা, চিত্ত চঞ্চলতা, বুদ্ধিভ্রংশ এই সমস্ত সমস্যা চলে আসতে পারে। এছাড়া আপনার মানসিক শক্তি ধীরে ধীরে কমতে থাকে, ধৈর্য, সহ্য ক্ষমতা এগুলো প্রায় চলেই যায়। আর পাশাপাশি কেতুযুক্ত বুধ যদি থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে চর্মরোগ, স্নায়ুঘটিত সমস্যা এগুলো কিন্তু অবশ্যই হবে। এছাড়া তোতলামি, মৃগী, মানসিক রোগ এবং কুবুদ্ধি সম্পন্ন বা সম্পন্ন হয়ে থাকেন জাতক কিংবা জাতিকারা, এমনকি বুদ্ধিহীনতায় ভোগেন, ব্যবসায় মন্দাভাব, তো এই সবই প্রতিকূল পরিবেশ তৈরি করে এই অশুভ বুধ। তাই আজ এই ভিডিওতে আমি আলোচনা করব এই অশুভ বুধকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। এই বুধের সঙ্গে বিশেষ সম্বন্ধযুক্ত হলো গণেশ দেব, আর বুধবারে বিশেষ উপাচারে গণেশ দেবকে পূজা করলে এই বিশেষ সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তাই আজ এই ভিডিওতে আলোচনা করব কি সেই বিশেষ টোটকা বা উপাচার যা করলে আমাদের শুভ ফল আসবে। গণেশ পূজা সাধারণত সকাল সকালই করা উচিত, অর্থাৎ গণেশ পূজার জন্য সূর্য উদয়ের 2-3 ঘন্টার মধ্যেই এই বিশেষ পূজা করলে খুবই শুভ ফল পাওয়া যায়। আপনার বাড়িতে যদি গণেশের কোনো মূর্তি থাকে তবে সেই মূর্তি যেন সাদা রঙের হয়। সাদা রঙের গণেশের মূর্তি এই বিশেষ বুধবারে পূজা করলে সব থেকে বেশি শুভ ফল পাবেন। সাধারণত এই বুধবারে বিশেষ উপাচারে অর্থাৎ ষোড়শ উপাচারে গণেশ পূজা করা খুবই দরকার, এবং গণেশের যে প্রিয় বস্তু তা হলো মোদক এবং মতিচুরের লাড্ডু এবং পাকা কলা এবং মুড়ির মোয়া। এই বিশেষ উপাচার দিয়ে যদি গণেশ পূজা করা হয় তিনি অসম্ভব তুষ্ট হন। এর সঙ্গে ধূপ, আরতির থালা, সুপারি, পানের পাতা এগুলোই তো অবশ্যই লাগবে, সঙ্গে চন্দন কাঠ। ভুলেও গণেশ পূজাতে তুলসীর ব্যবহার করবেন না। গণেশ পূজাতে সব থেকে বেশি উপযোগী তা হলো দূর্বা, আর আমি এই দূর্বা দিয়েই বিশেষ টোটকার কথা আজ আপনাদের বলবো। এই বিশেষ টোটকা যদি করতে পারেন তাহলে আপনার চলতে থাকা বুধের অশুভ প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে, আপনার ব্যবসায় উন্নতি ঘটবে, আপনার জীবনে আয় ইনকাম অসম্ভবভাবে বৃদ্ধি পাবে, এমনকি দাম্পত্য জীবনের সমস্যাও দূর হতে বাধ্য। আপনি যদি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভোগেন তাহলে এই বিশেষ পূজাতে তার সুফল মিলবে।
বিশেষত ওম গং গণপতায় নম মন্ত্র উচ্চারণের মাধ্যমে গণেশ আরাধনা শুরু করুন এবং অবশ্যই সুগন্ধি ধূপ জ্বালিয়ে গণেশকে আহ্বান করুন। চন্দন কাঠের সামনে অবশ্যই পানের পাতা এবং সুপারি রাখতে ভুলবেন না। সেই সঙ্গে কাঁচা হলুদ, লাল কুমকুম বা লাল সিঁদুর অবশ্যই রাখুন। যে কোনো লাল ফুল গণেশ দেবের অসম্ভব প্রিয় এবং নারকেল রাখতে ভুলবেন না। নারকেল দিয়ে সিদ্ধিদাতার পূজা সর্বাপেক্ষা বেশি উপকার মেলে। আর আজকের এই বিশেষ ক্রিয়াতে অবশ্যই এই দুর্বা ঘাসকে বিশেষভাবে এই ক্রিয়াটা করতে হবে। সেই বিশেষ ক্রিয়াটির কথা আমি আপনাদের শেয়ার করছি। প্রথমে কি করবেন, দুর্বা ঘাস নিয়ে আসবেন। তারপরে 5টি করে দুর্বা ঘাস একসঙ্গে বেঁধে লাল সুতো দিয়ে একটি করে বান্ডিল করবেন। এমন 11টি বান্ডিল লাগবে এই বিশেষ ক্রিয়াতে। তারপরে এই বিশেষ মন্ত্র অর্থাৎ গণেশ মন্ত্র 108 বার জপ করুন এবং করজোড়ে আপনার মনের প্রার্থনার কথা জানান। তারপরে এই 11টি দুর্বার বান্ডিল পায়ে ভুলেও দেবেন না, এটি মস্তকে অথবা হাতে গণেশজির দেবেন। মন্ত্রটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, তা হলো ওং গং গণপতায় নমঃ। তাছাড়াও এই বিশেষ মন্ত্রটি বলতে পারেন ওং ভং চন্দ্রায় নমঃ। এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন এবং এটি সকালে এই বিশেষ উপাচারে অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে পূজা দিন। এবং পাশাপাশি বলবো যে ঘিয়ের প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না। ঘিয়ের প্রদীপ অসম্ভব প্রিয় এই গণেশজির। গণেশদেবের উদ্দেশ্যে প্রসাদ যা দেবেন অবশ্যই দেবেন, সঙ্গে সবুজ ফল দিতে ভুলবেন না। সবুজ আঙুর, সবুজ পেয়ারা এগুলো অবশ্যই দেবেন। ধানের কিছু কণা অবশ্যই দেবেন গণেশজিকে। মন্ত্র উচ্চারণের সময় রুদ্রাক্ষের মালা অথবা চন্দনের মালা ব্যবহার করবেন। অবশ্যই এই বিশেষ দিনে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য আমিষ খাবার খাবেন না, আর আমিষ খাবার খেয়ে এই বিশেষ উপাচার করবেন না। তাছাড়া এই বিশেষ সময়ে জুয়া খেলা, নেশা এই প্রভৃতি থেকে দূরে থাকবেন। এইভাবে বিধিসম্মতভাবে গণেশজিকে পূজা দিন এবং তারপরে সন্ধ্যার সময় বিশেষ আরতি করুন। আরতির পরে 11টি যে দুর্বার বান্ডিল দিয়েছিলেন তার থেকে একটি বান্ডিল এবং সঙ্গে কিছু ফুল নিয়ে আপনার মনস্কামনার কথা বলুন এবং তারপরে সেই একটি দুর্বার বান্ডিল এবং ফুল যার জন্য এই বিশেষ ক্রিয়াটি করেছেন তার বালিশের তলায় এটি রাখুন। আপনি যদি আপনার সন্তানের জন্য, সন্তানের পড়াশোনা, সন্তানের ক্যারিয়ার নিয়ে যদি এই বিশেষ ক্রিয়াটি করে থাকেন তাহলে অবশ্যই সন্তানের বালিশের তলায় রাখুন। যদি আপনার স্বামীর ক্যারিয়ার এবং স্বামীর শরীর স্বাস্থ্যের জন্য করে থাকেন তাহলে স্বামীর বালিশের তলায় রাখুন এবং আপনি যদি স্ত্রীর জন্য কিছু করে থাকেন তাহলে এইভাবেই সেটি রাখুন। এছাড়া স্বামী স্ত্রীর পরস্পরের বশীকরণের জন্য এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন, তবে সর্বদা আপনার উদ্দেশ্য যেন শুভ হয়, নচেত কিন্তু আপনার বিপদ সর্বাপেক্ষা বেশি হবে। রাত্রিতে ঘুমানোর পর পরের দিন সকালে উঠে এই বিশেষ বস্তুটি অর্থাৎ 1 বান্ডিল দুর্বা ঘাস এবং ফুল এগুলো নিয়ে তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়াতে এটি মাটি চাপা দিন এবং মাটি চাপা দেওয়ার সময় অবশ্যই আপনার মনের সেই সংকল্পের কথা অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াতে অসম্ভব শুভ ফল পাবেন। তাই বলবো আপনাদের বুধবারে অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি করুন আর আপনাদের জীবনের সমস্যার সমাধান করে ফেলুন, কারণ গণপতি হলেন সিদ্ধিদাতা আর সমস্ত কাজের সিদ্ধির জন্য তাকে স্মরণ করা সবার দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন।